হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রেম কি আসবে, লেখনীতে মিশকাতুল। গল্পের শেষ অংশ। কর্ণব, তুমি আর কলেজে যাবে না, কারণ দেখতে দেখতে তোমার বাবার বিজনেসটা অনেক বড় হয়ে গেছে, আর তা তোমার চাচাদের ওপর বিশ্বাস রাখা সম্ভব হচ্ছে না। ওনারা হিসেবের গড়মিল করে ফেলছেন। এবার অন্তত তুমি বিজনেসে হাত দিবে। কর্ণব, আম্মু, আমি শুধু শুধু বিসিএস দেইনি, আর আমি বলছি যে আমার সময় লাগবে। আমাকে সময় দিতে হবে। আমার যখন ইচ্ছে হবে তখন আমি বিজনেসে হাত দিব। তুমিও ভালো করেই জানো যে আমি জব নই, বিজনেস করতেই বেশি ভালোবাসি। কিন্তু আব্বু আব্বু চায় আমি শিক্ষা অর্জন করে সবাইকে শিক্ষা প্রদান করি। আর ছেলে হয়ে আমারও কর্তব্য আছে বাবার স্বপ্নকে পূর্ণতা দেওয়ার। আর তার জন্যই আমি আর 2 বছর সময় চাই। তারপর বিজনেসের সব দায়িত্ব নিয়ে নিব। আব্বু, তুমি চিন্তা করবে না, আমি আপাতত এই হিসেবও মেলাবো। রুম্পা, ভাইয়া, তাহলে আমরা এখন রেডি হয়ে নেই, বিকেলে এসে ঘুরতে বের হব। বিনি, তুইও যাবি আমাদের সাথে নাকি? কি যেন বলছিলি বিনি? আমি ঋদ্ধুমা আপার লগে যাইতাম না কেমনে, যেদিন আপনার গলা চাইপা ধরছিল। ঋদ্ধিমা, এই যে শোনো, আমিও না তোমার সাথে বের হব না। আঙ্কেল, বিকেলে আমি আর আমার এক ফ্রেন্ড মিলে ঘুরতে বের হব তাহলে। আর আজ বিকেলে ওদের বাসায় চলে যাব, কাল সকালে ফিরব। কুঞ্জ, আমাকে কেন বলছো? তোমার আন্টিকে বলো, সেই না হয় পারমিশন দিবে। রাহেলা, মেয়েটার সাথে সবাই এভাবে কথা কেন বলছো? ঋদ্ধিমা, তুমি আমার বাসায় এসেছো, আমি নিজেই তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আজকে বিকাল হতেই তুমি কলেজের দিকে এসো, আমি সেখানেই তোমার জন্য অপেক্ষা করব, কেমন? বিনি, খালাম্মা, সাবধানে। সেই কখন থেকে সাচ্ছিস তুই কুড়ি, জানিস কত বাজে? চল, ঘড়ির ফিতে গাড়িতে বসে আটকাবি, এখন চল। রুম্পা, না হোক সেলেট, আগে পরিপূর্ণ তৈরি হয়ে নেই। কতদিন পর নীল ভাইয়ার সামনে যাচ্ছি। উফ, এবার যদি তিনি রাজি হন। বলেছিলেন তখন আমি পিচ্ছি ছিলাম, এখন তো বয়স বেড়েছে নাকি? বল তুই। মিশু, হ্যাঁ রে হ্যাঁ, এবার ওই বেড়ায় নির্ঘাত প্রেমের জালে ফাঁসবে। কর্ণব, কে কার প্রেমের জালে ফাঁসছে? আল্লাহ, এই সময় ভাইয়া, তার মানে সব কথা শুনতে পারিনি। আপাতত মিশুর নামেই চালায় দেই, না হলে নীলের অবস্থা এই ভাই খারাপ করে ছাড়বে। রুম্পা, মিশু, মিশু তোর বিছিয়ে রাখা প্রেমের জালে ফাঁসবে। ঠিক মতো বিছিয়ে রাখতে পেরেছিস কি? কর্ণব, আমি কেন ওর জন্য প্রেম বিছিয়ে রাখবো? আবোল তাবোল না বকে জলদি বের হ। শান্ত, কিরে মিশু, এমন করে মুখ বানিয়ে রেখেছিস কেন? এখানে এলি কবে? আমি কাল তোদের হোস্টেলের সামনে গিয়েছিলাম, কিন্তু একটা দারোয়ান আমাকে ভেতরে যেতেই দিল না। মহিলাদের হোস্টেলে নাকি ছেলেদের যাওয়া যাবে না। তুই বল, আমি কি তোদের বন্ধু নই? রুম্পা, শান্ত, রাগ করিস না। আসলে মিশু আমার সাথে আমাদের বাসায় থাকছে, কারণ ভাইয়ের সাথে। রাহেলা আসতে না আসতেই গল্প শুরু করে দিলে। রুম্পা, আমার সাথে এসো, কিছু কথা আছে। রুম্পা, তোরা থাক, আমি আম্মুর থেকে শুনে আসছি। কি হয়েছে আম্মু? রাহেলা, মিশুর সাথে তোমার ভাইয়ের বিয়ে হয়েছে, এই কথা কাউকে না জানালে আমি খুশি হব। আমার একমাত্র ছেলে কর্ণব, ওর বিয়ে এরকম লুকিয়ে হলে শুনলে সবাই আমাকে কথা শোনাবে। তাই সময় হোক, তোমার ভাইয়ার সাথে সব ঠিক হোক, তারপর আবার অনুষ্ঠান করে যার সাথে বিয়ে করবে তাকে পরিচয় করিয়ে দিব। রুম্পা,
মিশুর সাথে আবার ভাইয়ার বিয়ে হবে। রাহেলা, আমি তা বলিনি। আগে দেখি তোমার ভাই কাকে বউ হিসেবে মেনে নেয়। যদিও মিশুকেই মেনে নেয় তাতেও আমার আপত্তি নেই, কিন্তু আমি মেনে নিতে পারবো না। তাই তোমার ভাবিকে আমার সাথে কথা বলতে না করে দিও। আমার পছন্দের মেয়ে ছিল ঋদ্ধিমা, কিন্তু আজ বুঝতে পারছি আমার ছেলের কাছে আমার পছন্দের কোনো মূল্য নেই। রুম্পা, আমার ক্লাস শুরু হবে। আম্মু, আমি আসছি। আর তুমি ভুল মানুষকে পছন্দ করতে পারো তাই বলে যে সবাই করবে এমন নয়। রাহেলা ভাবছে কি থেকে কি হয়ে গেল। ঋদ্ধিমার মায়ের সাথে শুধু বন্ধুত্ব নয়, আরও সম্পর্ক রয়েছে। আর সেই হিসেবে ওনারা ঠিক করে রেখেছেন ছেলে মেয়েদের এক করে দিবেন। কিন্তু কর্ণব ছোটবেলা থেকেই ঋদ্ধিমাকে পছন্দ করেন না। ঋদ্ধিমার মামার সাথে ছিল রাহেলের বিয়ে হওয়ার কথা, কিন্তু রাহেলা কুঞ্জর সাথে পালিয়ে আসে আর পরিবারের সবাই তাকে পর করে দেয়। কিন্তু ঋদ্ধিমার মা অনিমা নিজের বান্ধবীকে সুখী দেখতে চেয়েছিল, তাই পরিবারের বাইরে গিয়েও রাহেলাকে সাহায্য করেছেন, রাহেলার পাশে থেকেছেন। এমন এখন ঋদ্ধিলা জেনে গেছে যে কর্ণব বিয়ে করে ফেলেছে। এখন সবাই জানবে। আর তারপর যে রাহেলার জন্য এত কিছু করেছে তার জন্য রাহেলা কিছুই করতে পারছে না। উল্টো মেয়েটা এতদিন কর্ণবকে নিয়ে নানা স্বপ্ন দেখেছেন, সেসব কি এত সহজেই ভুলে যাওয়া যায়? রুম্পা, কিরে এখানে বসে আছিস, ক্লাসে যাবি না? মিহি, তোর জন্য অপেক্ষা করছিলাম, ব্যাগ রুমে রেখে এসেছি, এখন আমরা গিয়ে বসে পড়ব। আর বিকেলে নীল ভাইয়া আসছে, জানিস, আজকে আর কোনো বাহানা নয়। রুম্পা, না না, আজকে বিকেলে ওনার সাথে যাব কি করে? ভাইয়া আজকে আমাদের নিয়ে বের হতে চেয়েছে। লিজা, তোদের নিয়ে মানে? কে কে যাচ্ছিস? শান্ত, মিশু আর কুড়ি। মিশু এখন থেকে কুড়ির বাসায় থাকছে। মিহি, ও আচ্ছা, তাহলে ভাইয়াকে বলি আজ নয় কাল আসতে। রুম্পা, না, আগে আসুক, চোখের দেখা হবে, তারপর কালকেই কথা বলছি। দেখ স্যার চলে এসেছেন। একে একে তিনটা ক্লাস করার পর সবাই বের হয়ে এসেছে। আজ প্রথম দিন, তাই তেমন একটা ক্লাস হলো না। ফেরার পথে নীলকে দেখে এক প্রকার লাফিয়ে রাস্তা পার হয়। কাছে গেল রুম্পা। এই মানুষটাকে সে ঠিক কতখানি ভালোবাসে তা সে নিজেও জানে না, কিন্তু ভাইয়ার ভয়ে বাসায়ও বলা হচ্ছে না। আম্মু তো যে রাগী, বাহবা। নীল, তা আজকে শুনলাম আমার বন্ধুর সাথে ঘুরতে বের হবে। রুম্পা, হুম, তুমি তো জানো ভাইয়া কিভাবে মিশুকে বিয়ে করে নিয়েছে। আপাতত ওকে দেখার পর প্রেম চলে আসছে। আমিও চাই ভাইয়া আমার মিশুকে আপন করে নিক। আজ প্রথম ওরা বের হতে চাচ্ছে, সাথে আমি আর বিনিও থাকছি, তাই ওর জন্য আজকের দিনটা তোমার সাথে যেতে পারছি না। নীল, আচ্ছা, কে বলেছে আমি সাথে যাচ্ছি না? আমি কি এমনি এমনি গাজীপুর থেকে সিরাজগঞ্জ চলে এসেছি? কর্ণব নিজেই আসতে বলেছে। ওর স্ত্রী এর সাথে নাকি আমায় পরিচয় করিয়ে দিবে, আর সেই সাথে একটা সারপ্রাইজ দিবে। রুম্পা, তার মানে কি তুমিও যাবে আমাদের সাথে? নীল, হ্যাঁ, চলো এখন মিশুর সাথে কথা বলে নেই, আমি ওর একমাত্র বড় ভাই বলে কথা। রুম্পা, ও হ্যাঁ, ভুলেই গেছিলাম, আমারও একমাত্র নন্দিনী। আচ্ছা, আমাদেরকে একসাথে দেখলে কি ভাইয়া কিছু মিন করবে? নীল, কেন করবে, আসতেই পারে একসাথে। আরে এ কর্ণ যে, শালা কেমন আছিস? কর্ণব, এই তো আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? নীল, পাক্কা ঝাক্কাচ আছি, তুই তো আমার বোনটাকে বিয়ে করে নিলি, এবার আমাকেও দিয়ে দে।
কর্ণব কি দিব? নীল ওই তুই আমার যা নিয়েছিস। কর্ণব কি নিয়েছি? তোর বোনকে। তার জন্য কি আমার বোনকেও তোকে দিতে হবে? নীল অবশ্যই দিতে হবে। কর্ণব আচ্ছা সময় আসুক তারপর দেব। নীল দিবি বলছিস? কর্ণব দেখ নীল, আমি এত ঘুরে ফিরে বলা পছন্দ করি না, তাই আসলে আসলে বলেই ফেলি। তুই যে আমার বোনের সাথে গত 4 বছর ধরে রিলেশনে আসিস তা কি আমি জানি না? কর্ণবের কথা শুনে রুম্পার আর নীলের চোখ ছানা বড়া। বিনি হায় হায় কি কন এইসব ভাইজান? ও ও ও খালাম্মায়া দেখা যান আপনার জামাই আইছে বাসায়। ঋদ্ধিমা কি হয়েছে বিনি? রাহেলা আন্টি তো এখনো বাসায় ফেরেননি, এভাবে চেঁচিয়ে বলার কি হয়েছে? বিনি ও আচ্ছা, খালাম্মা নাই তো কি হয়েছে? খালুজান আছেন, ওনারাই ডাকি আমাদের বাসায়। জামাই আইছে কি রাইখা কি রান্না করমু? মিশু ভাবি আসেন না, আমরা দুজনে মিলে রান্না করি। মিশু দেখো বিনি, রুম্পার সাথে এখনো নীল ভাইয়ার বিয়ে হয়নি, আর তাই তিনি এখনো জামাই হয়নি। এভাবে বললে আম্মা রেগে যাবেন। চেপে রাখার চেষ্টা করো এই কথাটা, তাহলেই নীল ভাইয়া এ বাসায় জামাই হতে পারবে। বিনি আচ্ছা দেখেন তো আমি রেডি হইয়া কখন থাইকা বসে আছি। 2 বেনি করছি কেমন লাগছে? বিউটিফুল। ঋদ্ধিমা বিনি ওটা হবে বিউটিফুল। বিনি ওই একটা হইল। কর্ণব আগে ফ্রেশ হই তারপরে বের হব। মিশু রুম্পা তোরা দুজনে মিলে রেডি হ, আমি আর নীল ফ্রেশ হয়ে আসছি। ঋদ্ধিমা যাও মিশু যাও ফ্রেশ হতে, আজকে তো তোমার আর ঘুরতে যাওয়া হবে না, তোমার জন্য রুমে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। রুম্পা আমি কি তোমার রুমের ওয়াশরুম ইউজ করতে পারি? আসলে কর্ণ ফ্রেশ হতে গেছে। মিশু রুম্পা চল তুই আর আমি অন্য রুমে যাই, ভাইয়া আপনি এখানেই ফ্রেশ হয়ে নিন। নীল রুম্পাকে সাথে নিয়ে আমি বের হয়ে আসছিলাম, এর মাঝেই নীল ভাইয়া রুম্পার ওয়াশরুম থেকে চিৎকার দিয়ে উঠল। রুম্পা কিছু বুঝতে পারছে না, ফ্যাল ফ্যাল নয়নে আমার দিকে তাকিয়ে আছে। মিশু ভা ভাইয়া না, রুম্পা কি হয়েছে? চল তো গিয়ে দেখি। ঋদ্ধিমা সে কি? রুম্পার রুম থেকে ছেলেদের আওয়াজ কেন আসছে? প্রতিদিন তো প্রথমে মিশুই যায় ফ্রেশ হতে, এত এত সাবান দিয়ে পিচ্ছিল করে রাখলাম, অবশেষে না জানি কে গিয়ে পড়ে গেছেন। আবার কি আমার প্ল্যান কেউ ভেসে দিল? রুম্পা নীল নীল দরজা খুলে দাও, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার কেন করলে? উফ পড়ে গেছি আমি। মিশু কি পড়ে গেছেন? কর্ণব কি হয়েছে নীলের? মিশু ভেতরে পড়ে গেছে, মনে হয় পা পিছলে গেছে। কর্ণব নীল উঠে দরজা খুলে দেয়, তারপর দেখি নীল। আর ইয়ার আমি উঠে দাঁড়াতেও পারছি না, দরজা খুলতে দেরি হবে, আমি চেষ্টা করছি। এই জন্যই মেয়েদের বাথরুম আমার পছন্দ নয়, ওরা বিভিন্ন প্রকারভাবে হেনস্থা শুরু করে দেয়, জেনে না আর না জেনে। আজ যদি আমি আর একটু অপেক্ষা করতাম তাহলে আর এমনভাবে ব্যথা পেতে হতো না। কিভাবে দেখো শ্যাম্পু সাবান মেখে রেখেছে ফ্লোরে। রুম্পা শ্যাম্পু সাবান মেখে রেখেছেন। বিনি কই? ও আবার এলোমেলো করেছে। কর্ণব নীল দরজা কি খুলবি? নীল আরে শালা, আগে জানলে খুলেই রাখতাম, খুলছি আমি। মিশু এ মায়া ভাইয়া, আপনি তো
ফুল ভিজে গেছেন, এবার কি হবে? রুম্পা, তুই শুধু ভিজে যাওয়াটাই দেখলি, না জানি কতটা ব্যথা পেয়েছে। কেমন বোন বানালে তুমি নীল। নীল, এখন ঝগড়া না করে কর্ণব আমায় ধর। কর্ণব, চল আমার রুমে নিয়ে যাই, চেঞ্জ করে ক্রিম লাগাবে। আজকে আর নীলের ব্যথার জন্য কেউ বের হতেই পারেনি। রাহেলা খুব চিন্তায় আছে। নীলে বাসায় দুদিনের জন্য এসে ব্যথা খেয়ে বসে আছে, ভাবতেই তার খুব খারাপ লাগছে। নীলকে নিজ হাতে খাইয়ে দিয়েছে তখন রাহেলা। ঋদ্ধিমা, আব্বু আসবে বলেছিলেন। আসলে কর্ণব ভাইয়ের বিয়ের কথা শোনার পর থেকে উনি খুব চিন্তা করছেন আমাকে নিয়ে। রাহেলা, আচ্ছা, আসতে চাইছে যখন আসুক, আমি কর্ণবের সাথে কথা বলবো। আসলে চায় কি ও? বিয়েটা কি সারা জীবনের জন্য ও মেনে নিতে চাইছে? ঋদ্ধিমা, আপনি আজকেই ওর সাথে কথা বলুন, আব্বু আসলেই সব কাগজ দেখে নেবে। রাহেলা, আচ্ছা, আমি রাতেই কর্ণবের সাথে কথা বলবো। আরে ওই যে কর্ণব আসছে, এক্ষুনি বলে দেখি। কর্ণব, কি নিয়ে কথা হচ্ছে? রাহেলা, তোমাকে নিয়েই কথা হচ্ছে। তুমি কি ডিভোর্স করাতে চাও নাকি না? আসলে ঋদ্ধিমার আব্বু আসছে, তুমি চাইলে আমি ওনাকে এ নিয়ে বলতে চাই। কর্ণব, না আম্মু, আমি আমার বউকে মেনে নিতে চাই, যেভাবেই বিয়ে হোক না কেন। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সারা জীবন মিশুকে ঘরেই কাটাতে চাই। রাহেলা, তাহলে আর কি? আমি এমন মা নই যে ছেলের পছন্দের জিনিস কেড়ে নিব। আমি সরি রিধিমা, আমার ছেলে তার বিয়ে মেনে নিয়েছে, এখন আমি জোর করলেও কাজ হবে না। আমাকে ভুল বুঝো না, আমি তোমার আম্মুর সাথে কথা বলবো। তুমি আগে যেমন আমার মেয়ের মতো ছিলে, পরবর্তীতেও তেমন মেয়ের মতোই থাকবে। কর্ণব, আমি আসছি আম্মু, নীলের জন্য কিছু মেডিসিন আনতে হবে। রাহেলা, আচ্ছা। ঋদ্ধিমা, আপনি এসব কি বলছেন? তার মানে আপনি আপনার ছেলের বউ হিসেবে মেনে নিলেন মিশুকে? ও আপনার ছেলের? আমি ভাবতে পারছি না কিছু। আমার এতদিনের সকল স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে। রাহেলা, আমি বলেছি যে মিশুকে আমি মেনে নিয়েছি, আমি ওকে কখনো ছেলের বউ হিসেবে মানি না। কিন্তু তুমি তো আমার ছেলে সম্পর্কে জানো কেমন, ওকে কোনো কিছুর প্রতি জোর করার সাহস আমার নেই, আরও আমার কথা শুনবেও না। তাহলে আমি কি করতে পারি? তাই বলে ও আমার মনের মতো ছেলের বউকে তাও না? ঋদ্ধিমা, তাহলে আমার কি হবে? রাহেলা, বলতে পারলাম না। আমার ছেলে হ্যাপি থাকলেই আমার হবে, সে তোমার সাথে থেকে বা মিশুর সাথে থেকে। আমি আমার ছেলের ভালো চাই, অন্য কার কি হবে জানি না। ঋদ্ধিমা, ছাড়বো না আমি ওই মেয়েকে। কি এমন আছে ওর মাঝে যে কর্ণব আমাকে নয় ওকে পছন্দ করবে? রাহেলা, তোমার মাঝে হিংসে আছে ঋদ্ধিমা, যা আমি দেখেছি মিশুর মাঝে নেই। ঋদ্ধিমা, আন্টি। রাহেলা, এটাই বাস্তব। বিনি, আমার কি মনে হয় জানেন? ওই ঋদ্ধিমার শয়তানের এই কাজে ও বিকেলে এসেছিল এদিকে, তখনই মনে হয় সাবান মেখে রেখে গেছে। রুম্পা, আজকাল খুব বুদ্ধি হচ্ছে দেখছি তোর, তবে তোর ধারণা মনে হয় সত্য হতে পারে। মিশু, ইস ভাইয়াটা খুব ব্যথা পেয়েছে মনে হয়। রুম্পা, আজকে আর বেরো হতে পারলাম না, কাল যেতে হবে। মিশু, হায় হায়, তুই এখনো ঘুরতে যেতে চাইছিস? রুম্পা, চাইবো না কেন? মিশু, দেখ ভাইয়া ব্যথা পেয়েছে, কই তুই তার সেবা করবি তা না? কর্ণব, বাহ বাহ, দেখলি রুম্পা, আমার বউ কত খেয়াল রাখে সবার। এইবার বুঝলি নীল, তোর জায়গায় আমার ব্যথা পাওয়া উচিত ছিল, তাহলে অন্তত বউয়ের হাতের সেবা পেতাম।
রুম্পা, বিনি আজকেই তুই ভাইয়ার বাথরুমে সাবান দিয়ে রাখবি বুঝলি? মিশু, আমি কাল বাড়ি যাব। রুম্পা, ও তাই তো, তুই বাড়ি গেলে ভাইয়ার সেবা কে করবে? বিনি, তুই কয়েকদিন পর সাবান লাগিয়ে দিস। কর্ণব, বাড়ি যাবে মানে? এটা বাড়ি যাওয়ার সময়, মাত্র কলেজ খুলেছে। রুম্পা, ভাইয়া কাল বৃহস্পতিবার, তাই যাওয়া যেতেই পারে। কর্ণব, না গেলে হয় না, তোর বান্ধবী তো কাল দিন আগেই এসেছেন। রুম্পা, বিয়ের পর দিন বউয়ের মায়ের বাসায় যায়, যেহেতু ওর মা নেই তাই ওর নানু ওর যাওয়ার অপেক্ষায় আছেন, কারণ ওর মামা সেদিনই রাগ করে দেশ ছেড়ে মা ছেড়ে চলে গেছেন। মিশুর খালা বর্তমানে ওর নানিকে নিয়ে গেছেন তার বাসায়, কালও গেলে ওর নানি ওদের বাসায় আসবে, দুটি দিন একসাথে থাকবে। কর্ণব, একসাথে থাকবে মানে? আমি যাব না সাথে। রুম্পা, আমাকে কেন বলছিস? তোর বউকে বল। কর্ণব, আমি কেন সাথে যেতে চাইবো? আমাকে সে নিজে থেকেই নিয়ে যাওয়ার কথা বলবে। বিয়ের দিন তো রাগ করে তার সাথে কথাই বলিনি, সারা বাসা ঘুরেও দেখিনি। মিশো, রুম্পা বলে দে আমার সাথে বাসার সবাই যেতে চাইলে সবাইও যাবে। কর্ণব, আমাকে আলাদা করে না বললে আমি যাব না। রুম্পা, মিশো, রুমে গিয়ে ভাইয়াকে আলাদা করে বলিস যাওয়ার কথা কেমন? কর্ণব, হ্যাঁ হ্যাঁ, তাই তো, রাতে বলতে চাইলে বলা যেতেই পারে। নীল, আজ তুই বরং আলাদাভাবেই থাক কেমন? নীল, কি আর করার, তুই তো আমার দফা রফা করবি, নিজে বিয়ে করেছিস, এবার আমারও একটা ব্যবস্থা করে দে। কর্ণব, কিরে রুম্পা, নির্লজ্জের মতো এখনো বসে আছিস যে? নিজের বিয়ের কথা খুব শুনতে ইচ্ছে করে। রুম্পা, যাচ্ছি তো। নীল, তুই আমার সামনে আমার বউকে অপমান করছিস। কর্ণব, তার আগে ও আমার বোন বুঝলি? এখন যাই, ঘুমাতে যাই। আজকের আকাশ প্রতিদিনের মতো উজ্জ্বল নয়, আধারে ছেয়ে আছে। রুমের সাদা আলোতে মিশু চুলের বেনুনি করছেন। রুম্পা পাশেই বসে বসে মিশুর মোবাইলে কিছু একটা করছে। এই এক বদ অভ্যাস, নিজের হাতের মোবাইল থাকলে কি হবে, বন্ধুটা নিতেই হবে, সামনে পড়ে থাকলে যা হয় আর কি। কর্ণব, কিরে, তুই আবার আমার রুমে চলে এসেছিস? আমার বউ কি ভয় পাবে যখনই দেখি আমার বউয়ের পিছু পিছু ঘুরছিস? কাহিনী কি নিজের দলের করে নিচ্ছিস? রুম্পা, তাতে তোর কি? কর্ণব, আমারই তো সব রে, শেষে বউ আমাকে রেখে তোর কাছেই বেশি থাকতে চাইবে। মিশো, ভাবলাম এই মানুষটা আমায় ভালোই বাসবেন না কখনো, আর এখন এখন যেখানে দেখো সেখানেই বউ বউ করতে থাকবে, একদম নির্লজ্জ। রুম্পা, আজ আমি তোর সাথেই ঘুমাবো। কর্ণব, আমি। মিশো, বিয়ের আগের রাতে যেমন করে থেকেছেন তেমন করেই থাকবেন। কর্ণব, আজব, সেদিন আমি অবিবাহিত ছিলাম, কিন্তু আজকে আজকে তো আমি বিবাহিত পুরুষ। রুম্পা, উফ, সর, ভাইয়া তুই বউ পেয়ে পাগল হয়ে গেছিস, তোর মুখে কিছুই আটকায় না আজকাল। বাহ, কপাল করে এত সুন্দরী একটা বউ পাইছি, তাই না মিশু? মিশু, জানি না এভাবে কেউ মুখের উপর প্রশংসা করে, এভাবে কেউ কথা বলে। কর্ণব, দেখো, আমাকে তুমি হয়তো মনে মনে ভাবছো যে আমি তো এত ফাজিল হওয়ার কথা নয়, আমার গম্ভীর হওয়ার কথা, সেখানে আমি এত উচ্ছৃঙ্খল। আসলে তেমনটা নয়, আমি সব সময় কম কথা বলতে পছন্দ করি, এক কথায় যাকে বলে চুপচাপ ধরনের ছেলে। কিন্তু তুমি তুমি আমার একমাত্র বউ,
যার গল্প করার জন্য একটা সুন্দর মনের মানুষ চাই। যেমন তুমি রুম্পাকে পছন্দ করো, কারণ ওর সাথে সব কথা শেয়ার করতে পারো। ও নিজেও তোমার সাথে সব শেয়ার করে, মন হালকা লাগে এতে। আমি নিজেও চাই তুমি আমাকে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে, আমাকে জানবে, আমাকে নিয়ে ভাববে আমি কেমন, আমার জীবনের পথ চলার জন্য পাশে থাকার যোগ্য কিনা। আমি জানি তুমি তোমার মা বাবাকে হারানোর পর তোমার নানুর কাছে মানুষ হয়েছ। সকল সম্পত্তি তোমার বাবা চিকিৎসা থাকাকালীন তোমার নামে লিখে দিয়ে গেছেন। তার বিজনেস ছিল কিছুটা আমার আব্বুর সাথে, কিন্তু আব্বু তখন কাজের চাপে বিজনেসে সময় দিতে পারতেন না। ইচ্ছার ফলে তোমার বাবা একাই সব দেখেছেন। বিজনেসে তোমার বাবার জন্য অনেক উন্নতি হয়েছিল, সে কারণে প্রতিপক্ষ কোম্পানিগুলো এই বিজনেসে তোমার আব্বুকে সরাতে চেয়েছিলেন। আর তারপর সে যাই হোক, আমি তোমার পাশাপাশি থাকতে চাই সারা জীবন। রাখবে আমাকে? জানি বর্তমানে এর উত্তর তুমি দিতে পারবে না। যখন আমার তোমাকে কাছের মানুষ বলে মনে নিতে পারবে, সেই দিনই আমাদের মাঝে প্রেম আসবে। তার আগে হয়তো। রাহেলা, কর্ণব ঘুমিয়েছিস বাবা? কর্ণব, নাম বলো। রাহেলা, ঋদ্ধিমার বাবা এসেছে, তোমার সাথে দেখা করতে চাইছে। কর্ণব, আমি সকালে দেখা করি। রাহেলা, প্লিজ। কর্ণব, আসছি আমি। ওখানে বসতে দাও। মিশু, আসছি আমি, তুমি ঘুমাও, সকালে কথা হবে। কর্ণব আঙ্কেল কেমন আছেন? রিপন, আলহামদুলিল্লাহ ভালো। তা শুনলাম ঘটনাচক্রে নাকি একটা মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে গেছে। কই সে মেয়ে? ডাকো, আমি তাকে। বুঝিয়ে সুঝিয়ে বলছি, টাকা যথেষ্ট দিয়ে তাকে বিদায় করতে হবে। কর্ণব, মানে কি বলতে চান আপনি? রিপন, আরে তুমি হবে আমার একমাত্র মেয়ের জামাই। সেখানে ভুল করে একটা মেয়ের সাথে বিয়ে হয়েছে বলে কি সারা জীবন তার সাথেই থাকবে নাকি? আলাদা যত দ্রুত সম্ভব করে ফেলতে চাইছি। তারপর আমার ঋদ্ধিমার সাথে তোমার ধুমধাম করে বিয়ে দেব। কর্ণব, কিন্তু আমি তা চাইছি না। আমি আমার বিয়ে আর বউ দুটো মেনে নিয়েছি, এখন প্লিজ আপনারাও মেনে নেবেন আশা করছি। আর তাছাড়াও বউ হিসেবে ঋদ্ধিমাকে আমি কোনো কালেই পছন্দ করতাম না, আর না করি। রিপন, কি বলছো এসব? রাহেলা, দেখুন ভাইয়া, বলছিলাম যে। রিপন, চুপ। আমার মেয়েকে এখন তুমি কি করতে চাও? বিয়ে করবে না? এতদিন তোমার আশায় আমি আমার মেয়ের বিয়ে দেইনি, আজ তুমি বলছো যে আমার মেয়েকে তুমি পছন্দ করো না। কর্ণব, এসব কি ধরনের কথা বলছেন আপনি আঙ্কেল? আমি কখনোই আপনার মেয়েকে পছন্দ করতাম না ঋদ্ধিমা, কিন্তু আমি করি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। কর্ণব, আমাকে তুমি বলে সমর্থন করার অনুমতি আমি তোমাকে দেইনি ঋদ্ধিমা। ঋদ্ধিমা, আব্বু, আমি কর্ণবকে চাই, তা না হলে আমাকে হারাবে তুমি। রিপন, কর্ণব বাবা, ঋদ্ধি আমার একমাত্র মেয়ে, ওর কিছু হলে আমি বাঁচব না। কর্ণব, দেখুন আমি আপনার মেয়ের কি হবে না হবে তা দেখতে চাইছি না। আমি কি আপনার মেয়েকে বলেছিলাম যে আমি তাকে ভালোবাসি, বিয়ে করতে চাই? এরকম কোনো সম্পর্ক আমাদের ছিল না। আর তাই আমি আপনার মেয়েকে নিয়ে কোনো ধরনের চিন্তিত নই, মরলে মরুক, ডোন্ট কেয়ার ভাব নিয়ে জায়গা ছেড়ে আসে কর্ণব। কিরে মিশু, এভাবে মন খারাপ করে বসে আছিস কোন সকাল সকাল? মিশু, ভালো লাগছে না। নীল, কেন? এ বাসা থেকে কয়েকদিনের জন্য চলে যাবে ভেবে নাকি? কর্ণব, নাকি আবার কি? আমি তো সাথেই যাচ্ছি। মিশু, বলছিলাম যে কুড়ি আম্মা যাবেন নাকি আমাদের সাথে? রুম্পা, জানি না, তবে মনে হয় যাবেন না। দেখলি না কেমন ঋদ্ধিমার সাথেই থাকছেন আজকাল। মিশু, একবার বলে দেখি। রাহেলা,
বলার প্রয়োজন নেই, আমি যাচ্ছি না কোথাও। মিশু, আম্মা আপনি কি আমাকে মেয়ের নজরে দেখতে পারছেন না? রাহেলা, পারছি, কিন্তু প্রকাশ করতে পারছি না। ঋদ্ধিমা যে সেই কত বছর আগে থেকে আমার ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখে আসছে, এভাবে কি সব মেনে নেওয়া যায়? মেয়েটা কি মনে করবে যে সময়ের সাথে সাথে তাকে আমরা সকলেই পাত্তা দিচ্ছি না, সেখানে ওর পরিবার আমার জন্য এত করছে। মিশো, তুমি আর রুম্পা আগে থেকেই বন্ধু, সেখানে নিশ্চয়ই ওর মা মানে তোমার ও মা, আর তুমি আর একমাত্র ছেলের একমাত্র বউ হিসেবে আমি মেনে নিলেও তুমি আমার মেয়ের মতো, আর না মেনে নিলেও মেয়ের অধিকার তুমি পাবে। কর্ণব, তাহলে আমাদের সাথে চলোই না প্লিজ। কুঞ্জ, খাবার সামনে রেখে কিসের এত কথা? খাবার শেষ করে রেডি হও সকলে, আমি চাই তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো, দুপুরের আগে গেলেই ভালো হয়। মিশুজি আঙ্কেল। কুঞ্জ, বাহ বাহ, আমার ছেলের বউ আমি নিয়ে আসলাম, মা ডাকছো তাকে, যে আপন মনে করছে না, আর আমি মেয়ের আসন দিয়ে দিলাম, তা আমাকেই আঙ্কেল বলা হচ্ছে, এটা কি মেনে নেওয়া যায়? নীল, না না আব্বু, একদম না। কুঞ্জ, তুমি কেন আব্বু ডাকছো? রাহেলা, তাই তো। বিনি, আরে উনি তো আমাদের বাসার একমাত্র জামাই। রুম্পা, মিশরে সব আজ এই বিনি ফিসফাস করেই করবে, আমি তো আজ আম্মুর হাতেই শেষ। মিশু, বিনি তুমি একটু চুপে যাও না প্লিজ। বিনি সামনের সব কয়েকটা দাঁত বের করে একগাল হাসি দিয়ে বলল, আচ্ছা। নীল, আসলে আব্বু হয়েছে কি, কর্ণব আমার বন্ধু, সেই হিসেবে ওর বাবা মানে আমারও বাবা, আমি কি বলে খুব অন্যায় করে ফেলেছি? কুঞ্জ, না তবে অন্যায় একটা করছই বলে আমার মনে হচ্ছে। রাহেলা, আমার বাসায় একমাত্র জামাই বলতে বিনি কি বুঝিয়েছে? নীল, সে তো জানি না আমি। বিনি, বিনি, আমিও জানি না। রাহেলা, জানিস মানে কি, বললেই কেন তাহলে? বিনি, ভুলে খালাম মা, ভুলে মুখ থেকে বের হয়ে গেছে। রাহেলা, এই ভুল কি আমি? রাহেলা, এমনি এমনি মেনে নিব, কিছুতেই না। কর্ণব, কর্ণব, আমি খাবার খাওয়া শেষ করেছি, আর একটা কথাও না, যা বলার পরে বলবি প্লিজ। নীল, হ্যাঁ তাই তো। রাহেলা, তুমি চুপ করবে নীল, আমি আমার ছেলের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। নীল, সে তো বলবেনই মা। রাহেলা, তুমি তোমার ফ্যামিলিকে আসতে বলো, তোমার সাথেও আমার কথা আছে, আজ নয়, আমরা আগে মিশুর বাসা থেকে ঘুরে আসি তারপর। মিশু, তার মানে আপনিও যাবেন? রাহেলা, হ্যাঁ প্লিজ কুঞ্জ, এবার তুমি একটু আমাকে ভালো ভাবতে দাও, এ নিয়ার কথা তুমি প্লিজ খুঁজতে আসবে না, আশা রাখছি। আমি তোমাকে ভালোবেসে নিজের পরিবার ছেড়ে এসেছিলাম, আর এসে অমক কর্ণবকে প্রথম সন্তান রূপে পেয়েছিলাম। আমার সেই পথ চলার সাহায্য করেছে ঋদ্ধিমার পরিবার, তাই আমার আর ওর মা বাবার ইচ্ছে ছিল দুজনকে এক করে দেব, কিন্তু কপালে যার সাথে যার মিলন বন্ধন থাকবে সে তো তারই হবে। এ নিয়ে আমি প্রথমে মিশুকে মানতে পারিনি, তাই বলে যেখানে আমার ছেলে মেনে নিয়েছে, আমি আর মা হয়ে কেন মানতে পারবো না? আমিও চাই আমাদের একটা সুন্দর পরিবার হোক, সবাই মিলে একসাথে বাঁচি। আমার মেয়ের যদি আপত্তি না থাকে, নীলকে আমার ছেলে হিসেবে বেশ পছন্দ, আর কর্ণবের থেকে শুনেছি রুম্পারও ওকে বেশ পছন্দ, তাই আমি ভাবছি আমার মেয়েরও পাশে একটা মানুষ থাকুক। আমি তো আর সব সময় বেশ দিতে পারছি কই, তুমি প্লিজ আর আপত্তি করবে না আশা করি কুঞ্জ।
ঋদ্ধিমা, তার মানে এই বুড়ি তার পরিবারের সুখের জন্য সব করতে পারে? ছেলের পছন্দের সব তার অপছন্দের হলেও মানিয়ে নিতে পারে। তাছাড়া যাবে না একে। আমি দেখে নিব রাতে। অনেক অপমান করেছেন আমার আব্বুকে। আমি ছাড়বো না। আপনাদের কাউকেই ছেড়ে দিব না। আমি ভয়ঙ্কর রূপ নিয়ে আসব। শেষ করে দিব আপনার সুখের পরিবার। মিশুদের বাসার গেটের কাছে এসেই থমকে গেছে রাহেলার পা জোড়া। দু চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। রুম্পা হঠাৎ করেই তার মায়ের এমন পরিবর্তন ধরতে পারছে না। কর্ণব, কি হয়েছে আম্মু? মিশু, আম্মা, আপনার কি খারাপ লাগছে? রাহেলা, না তো, কেন লাগবে? মিশু, তাহলে আপনি কাঁদছেন কেন? রাহেলা, কিছু হয়নি, এমনি। চলো ভেতরে যাই। নানু, মিশু, এসেছিস তুই? কেমন আছিস বোন আমার? মিশু, আলহামদুলিল্লাহ নানু। তুমি কেমন আছো? নানু, আছি। তা নাত জামাই নিয়ে কি এখানেই দাঁড়িয়ে থাকবে? বিয়ের পরেই প্রথম এলি, আয় ভেতরে আয়। রাহেলা, মা কেমন আছেন? নানু, মিশু, ইনিকে? মিশু, উনি আমার শাশুড়ি নানু। নানু, ভেতরে আসুন। রাহেলা, আপনি কিন্তু আমাকে তুমি করেই বলতে পারেন মা। নানু, আচ্ছা ভেতরে আসো, তারপর না হয় গল্প করি। আমি জানি রাহেলা, এখানে আসার পর তোমার কেমন অনুভূতি হচ্ছে। তুমি যা ভাবছ তাই হয়েছে। মিশুর মা তোমার একমাত্র বোন ছিলেন, কিন্তু মিশুর মা আমাকে চিনতেন না। আমাদের যখন প্রেম হয়েছিল তখন শুধু একবার আমি তোমার বোন রেখাকে দেখেছিলাম। রেখা আমায় চিনতে পারেনি। আর না রেখার স্বামী। মিশুর বাবা জাহাঙ্গীর ছিল আমার একমাত্র বাল্যকালের বন্ধু। তাই মাঝে মাঝেই আমি আসতাম এখানে। তোমার মাও আমাকে চিনতো না। আমি এত কিছুর পর তাকে আমার পরিচয় কখনো দেইনি, কিন্তু সেদিন দিতে বাধ্য হয়েছিলাম। কর্ণব এ নিয়ে কিছু জানে না যে মিশু তোমার একমাত্র বোনের মেয়ে। রাহেলা, আমাকে কি জানানোর প্রয়োজন হয়নি তোমার? কুঞ্জ, জাহাঙ্গীরের লাশ আনার পর আমি তোমাকে আনতে চেয়েছিলাম, কিন্তু তুমি আসনি। আর তোমার বোনের লাশ আজও পাওয়া যায়নি, পানিতে ছিল বলে। রাহেলা কাঁদছে। এত বছর পর তার মায়ের প্রতি অভিমান করতে মন সায় দিচ্ছে না। এই অভিমানের জন্যই কখনো বাড়ি ফেরা হয়নি। ছোট বোনটাকে আদর করা হয়নি। আর তার মেয়ে যখন পুত্রবধূ হয়ে বাসায় এলো তখনও তাকে আপন করে নেওয়া হয়নি। এতগুলি ভুল সে কী করে মরতে পারলো? রাহেলা, আমি আমার বোনের শেষ সময়ে কাছে থাকতে পারলাম না কুঞ্জ। কেঁদে কেঁদে, কুঞ্জ, আমারও ভুল ছিল। আমিও তোমাকে জানাইনি। ভেবেছিলাম বোনের খবর পেলে তুমি আরও উন্মাদ হয়ে যাবে। তোমার আম্মুও তখন তোমায় সহ্য করতে পারতেন না। তিনিও খুব অভিমানী করেছিলেন। দেশ ছেড়ে যেতেই চাইছিলেন তোমার অপয়া ভাইয়ার সাথে। রাহেলা, মা কি আমায় ক্ষমা করবেন কুঞ্জ? কুঞ্জ, চেষ্টা করব আমরা। রাহেলা, তাহলে আর কি, চলো। কুঞ্জ, বাহ বাহ। কর্ণব, তোমার শ্বশুর মশাই এত বিশাল এক বাসা করে রেখেছেন। মিশু বোন আমার, আমি বলেছিলাম যে তুমি কর্ণবকে নিয়ে এখানেই থেকে যাও, আর আমি আমার শ্বশুরের বাসাটা নিয়ে নেওয়ার ধান্দা করি, নাকি বলো রুম্পা? রুম্পা অসহ্য। কর্ণব, কেন? আমি কি কোনো মিসকিনের হাতে বোন তুলে দেব? নীল, হ্যাঁ। কর্ণব, কখনোই না। রাজপুত্রের হাতে তুলে দিতে চাই। নীল, আচ্ছা, তাহলে বাবাকে বলি একটা রাজপ্রাসাদের ব্যবস্থা করতে। নানু, তোমাদের গল্প কত দূর চলছে? আমাদের কি মাঝে নেওয়া যাবে?
রুম্পা, অবশ্যই নানু, আসো না। আচ্ছা নানু, তুমি আজকে আমাদের নানা ভাইয়ের গল্প শোনাও না প্লিজ। মিশুর কাছে শুনেছি উনি নাকি খুব রাগী ছিলেন। তারপর হঠাৎ একদিন মেয়ে পালিয়ে যাওয়ায় শোকে মারা গেলেন। নানু, তুমি কি মন খারাপ করলে? প্লিজ তোমার এই রাগী মানুষকে নিয়ে সকল গল্প শোনাও না প্লিজ। রাহেলা, আমি শোনাই। নানু, তুমি কি শোনাবে? রাহেলা, আমার বাবার কথা মা। নানু, তোমার কোন বাবা নেই? কর্ণব, আম্মু, কি হচ্ছে এসব? প্লিজ, এত রেগে যাচ্ছেও কেন? নানু, রাখবে না, বাবার মতো হয়েছে বলে কথা। সে যাই হোক, আমি আসছি খাবার নিয়ে। রাহেলা, না মা, আজ সবাই সত্য জানবে, জানা প্রয়োজন। মিশু, কী রকম সত্য? রুম্পা, কিসের সত্য আম্মু? নীল, আমার কেমন সন্দেহ লাগছে কর্ণব। কুঞ্জ, কর্ণব, উনি তোমার মায়ের আম্মা, মানে তোমার নানু। মিশু, তোমার একমাত্র খালার মেয়ে। হঠাৎ যেন বিস্ফোরণ ঘটে গেল ছোট্ট একটা রুমের মাঝে। কর্ণব, এসব কী ধরনের কথা আব্বু? কুঞ্জ, হ্যাঁ, 30 বছর আগে আমি আর তোমার মা ভালোবেসে ফেলি। তোমার নানা ভাই একটা ছেলের সাথে রাহেলার বিয়ে পাকাপাকি করেন, কিন্তু আমাকে ছাড়া বা আমি তোমার মাকে ছাড়া কিছুই ভাবতে পারিনি। বাধ্য হয়েছিলাম চলে যেতে, তাই চলে যাওয়া। আবার তোমার আম্মু ফিরেও এসেছিল আমাকে না জানিয়েই, কিন্তু তোমার নানু খুব রেগে যান, তাড়িয়ে দেন রাহেলাকে। সেদিনের পর অভিমানী রাহেলাও আর ফিরবো আসেনি। তোমার নানা ভাইয়ের অসুস্থতার খবর দেওয়া হয়েছিল, আমি আসতে চেয়েছিলাম, কিন্তু তোমার আম্মু আসতে দেননি, আমাকে দিব্যি দিয়ে রেখেছিলেন। আর তারপর অভিমানে তোমার নানু ভাইয়ের মারা যাওয়ার খবরও কেউ আমাদের দেয়নি। তারপর আমাদের যোগাযোগ শেষ হয়ে গেল। আমার বন্ধুর সাথে মিশুর মায়ের বিয়ে হয়ে গেল। আমি তখন মিশুর মাকে চিনতে পারিনি, কিন্তু পরে যখন জানলাম আর জানালাম, সেদিন ওনারা আমাদের বাসায় যেতে চেয়েছিলেন সারপ্রাইজ দিতে, কিন্তু ভাগ্যের কি নির্মম কাহিনী। যাওয়ার পথেই আমি ওদের দিকে রিসিভ করতে আসছিলাম, তার আগেই গাড়ি। রাহেলা, মা। রাহেলা, এতগুলি বছর পর ও কি আমাকে ক্ষমা করা যায় না? নানু, যায় রাহেলা যায়, এই যে পরিবর্তন। রাহেলা খান ক্ষমা চাইছে, যে মেয়ের মুখে কখনো ক্ষমা শব্দ উচ্চারণ হয়নি, সেই মুখে এই ভুল বোঝারও অনেক আগেই উচিত ছিল। কর্ণব, নানু, নানু, আমার তোমাদের উপর রাগ নেই দাদু ভাই, কিন্তু আছে তোমার মায়ের উপর। তার কি উচিত হয়েছিল আমাদের ছেড়ে এভাবে চলে যাওয়া? মিশু, নানু, আমি এসব জানি না উচিত ছিল কি না, তবে আমি এক মা হারিয়ে আরেক মা পেয়েছি। প্লিজ তাকে তুমি দূর করে দিও না, আমি একসাথে থাকতে চাই। আমিও রুম্পার মতো মা পেতে চাই। যেই সুযোগ থেকে আমায় প্লিজ বঞ্চিত করে দিও না। তুমি তো জানো, সেই বাচ্চা সময় থেকেই আমি খুব করে একটা মা পেতে চাই। রুম্পা, শান্ত হ মিশু। মিশু, আরে তুই আমায় কি শান্ত হতে বলছিস? আমি দেখিনি নানু কিভাবে তার মেয়েকে কাছে পেতে চাইতেন, সব সময় চাইতেন তার চলে যাওয়া রাগী মেয়ে যেন ফিরে আসে। তাহলে আজও কেন এত মনের মাঝে অভিমান পুষে রেখেছেন? কেন মেনে নিতে চাইছেন না? রাহেলা, আমার প্রতি কি এখনো অভিমান করেই থাকবে তুমি মা? নানু কিছু না বলেই চলে গেল কেন? মিশু, মিশু, জানি না, আমি বুঝলাম না কেন এমন করলেন, তবে তিনিও চান মেয়েদেরকে ফিরে পেতে। কর্ণব, আমিও চাই আমার আম্মু তার
আম্মুকে ফিরে পাক, কারণ রাত হলেই আম্মু নিজের ফ্যামিলি পিক নিয়ে বসে থাকে। উদাস হতে দেখা যায়। এবার কাছে আসুক দুটো মানুষ, সব ভুলে সব অভিমানী ঝাঁপিয়ে এক হয়ে যাক। মা মেয়ের মাঝে আর কোনো বাধা না আসুক। উফ, এই সকাল সকাল কেন ডাকছেন আমায়? আমার ঘুম না নষ্ট করে আপনার শান্তি হয় না কর্ণব? না হয় না। তুমি উঠে পড়ো, তারপর আমি তোমায় খাইয়ে দিয়ে অফিসে চলে যাব। মিশু, আজকের পর আর আপনি কলেজ যাবেন না। কর্ণব, না, তুমি আম্মুর সাথে যেও। রুম্পা, আর তুমি একসাথেই থাকবে? নানুকে বলে যাচ্ছি বিনির সাথে থাকবে। মিশু, হুম। কর্ণব, তা আজকে কি ম্যামের ঘুম ছাড়া হবে? রুম্পা, এই মিশু, মিশু কখন থেকে ডাকছি। কর্ণব, কেন ডাকছিস তুই? একটু আমি আমার বউকে কাছে পাই না। রুম্পা, মিশু, আজকের পর থেকে তুই আর আমার রুমে থাকবি না। ব্যাস, অনেক হয়েছে নাটক এতই। যখন ভাইয়াকে পছন্দ করিস না, তাহলে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস কেন? বিয়ে হয়েছে না দুজনের, তাহলে এক হতে পারছিস না কেন? মিশু, আরে কুড়ি। কর্ণব, না, আগে প্রেম আসুক তোর বান্ধবীর জীবনে, তারপর না হয়। মিশু, তোরা ভাই বোন দুটোই ফাজিল। রাহেলা, কর্ণব, বলছিলাম যে ঋদ্ধিমার বাবা মা আমাদের দাওয়াত করে গেছেন, সব মেনে নিয়েছেন ওনারা। এখন না গেলে কেমন দেখায়? কর্ণব, কিন্তু। মিশু, না, কোনো কিন্তু নেই। ওনারা যখন পরিস্থিতি বুঝে মেনে নিয়েছেন, তখন না গেলে বিষয়টি ভালো দেখাবে না। কিন্তু আমার মন বলছে নিশ্চয়ই কিছু হয়ে যেতে পারে। কর্ণব, আচ্ছা, জান, তোমার জন্য যাওয়া যেতেই পারে। ঋদ্ধিমাদের বাসায় যাওয়ার পর রিপন খুব অতিথিয়তা করছেন। অনেকবার তার করা ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমাও চেয়েছেন। তিনি জানালেন, সামনেই ঋদ্ধিমা আপুর বিয়ে তার এক কাজিনের সাথে। রুম্পার আমি মিলে ঋদ্ধিমা আপুর সাথে দেখা করতে যাচ্ছি। তিনিও নিজের ভুলগুলি বুঝতে পেরেছেন, তাই লজ্জায় আমাদের সামনে আসতে পারছেন না। রুম্পা, ঋদ্ধিমা আপু, ঋদ্ধিমা তোমরা এসো, ভেতরে এসো, কেমন আছো? মিশু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঋদ্ধিমা, আলহামদুলিল্লাহ। খাবার খেয়েছো? রুম্পা, না, আপনি নিচে গেলে তবেই খাবো। ঋদ্ধিমা, আমায় ক্ষমা করে দিও রুম্পা, আমি অনেকবার তোমায় বিপদে ফেলেছি। আমি জানতাম তুমি আমাকে তোমার ভাইয়ের পাশে মানতে পারতে না, তাই খুব রাগ লাগতো আমার। রুম্পা, এসব কথা আর না বলি। ঋদ্ধিমা, তবুও কিছু কথা বলতে চাই, প্লিজ মিশু, শুনবে তুমি? মিশু, অবশ্যই। ঋদ্ধিমা, আমি সেই বুঝ হওয়ার পর থেকে কর্ণবকে নিয়ে স্বপ্ন দেখেছি, যে কোনোভাবে ওকে পাওয়ার চেষ্টা করেছি। আমার সব স্বপ্ন শুধু ওকে ঘিরেই ছিল। 1000বার ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমার প্রেম কখনোই কর্ণবের কাছে আসতে পারেনি। বারবার আমি তোমাদের ক্ষতি করতে চেয়েছি, অথচ দেখো, কাজিন রিহাব আমায় সেই ছোটবেলা থেকেই একপক্ষিকভাবে ভালোবেসে এসেছেন। আমি কখনোই ওর ভালোবাসা বুঝতে পারিনি, বুঝলেও কখনো ওকে নিয়ে ভাবিনি। এখন সব বোঝার পর থেকে আমি অনুশোচনায় ভুগছি। বারবার বুঝতে ইচ্ছে করে। আমায় ক্ষমা করবে প্লিজ মিশু? রূপা, রুম্পা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমরা খুশি। আজকের পর থেকে আর এমনভাবে ভাববে না প্লিজ। ঋদ্ধিমা, তুমি খুব ভালো রুম্পা, আমি না বুঝেই বারবার তোমাকে আঘাত করেছি। আমি জেলাস করতাম তোমার, কারণ তুমি ভাবি হিসেবে তোমাকে পছন্দ করতে না। আই এম সরি। রুম্পা, ওকে আপি, এখন চলো নিচে যাই, খাবার খাবে আমাদের সাথে। ঋদ্ধিমা, না, কর্ণবের সামনে যেতে আমার খারাপ লাগছে, ব্যাপারটা ভালো নয়।
আমি খুব ভুল করেছি ওনার সাথে। মিশু, সেই জন্যই যাবে তুমি? তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো তা ওনাকে জানাবে না? ঋদ্ধিমা, সব মেনে নিয়েছি মিশু। আমার বিয়ে হবে সেটাও মেনে নিয়েছি, কিন্তু আমার ভালোবাসার পাশে আমি যেমন থাকতে পারিনি, তোমাকেও থাকার সুযোগ দিব না। আলাদা করে নেব আমি তোমার থেকে কর্ণব, তোমার এই বউকে। সবার সাথে একসাথে খাবার খেয়ে বসে আছি চারজনে মিলে। রুম্পার ঋদ্ধিমার সাথে আবার সে আগের সম্পর্কে ফিরে এসেছেন। কর্ণবের থেকেও ক্ষমা চেয়ে নিয়েছেন। এবার মন বলছে সব ঠিক হয়ে গেছে। আমার মা পেয়েছি, রুম্পার মতো বোন পেয়েছি, আর আর ওনার মতো পাশে থাকার মানুষ পেয়েছি। পৃথিবীর সব কিছু আমি পেয়ে গেছি, যা আর প্রয়োজন ছিল। আর কিছু চাই না। কর্ণব, কিন্তু আমার চাই। মিশু, কি চাই? কর্ণব, এবার তো তুমি সব পেলে, এখন আমি বাবা হতে চাই অতি শীঘ্রই। মিশু, মা মানে? কর্ণব, যা শুনলে তাই। মিশু, বাবা। কর্ণব, বাবা হতে চাই, তোমার খুব কাছে আসতে চাই। দেবে না সেই সুযোগ আমায়? প্রেম কি আসবে এবার? মিশু, এসে গেছে মহাশয়, মনের ঘরে প্রেম এসে গেছে। উকি দিচ্ছে, আমি কি দেখতে পারবো না? পারবো না জানি না। কর্ণব, আচ্ছা, আমায় ভালোবাসো, আমি কিন্তু তোমায় অনেক ভালোবাসি। রুম্পা, কিরে ভাইয়া, তুই এভাবে কানে কানে কি কথা বলছিস? কর্ণব, তা জেনে তোর কি কাজ? মিশু, পুরী, আমার বেশ ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাই। ঋদ্ধিমা, চলো আমার রুমে গিয়ে যাই, রেখে আসি আমি। মিশু, চলো আপু। ঋদ্ধিমা, তুই শুধু একবার ঘুমা, আর কখনো জাগতে পারবি না। ধাক্কা দিয়ে ফেলে দিব, কেউ বুঝতেই পারবে না। ঘুমের মাঝেই পা স্লিপ কেটে সিঁড়ি দিয়ে পড়ে যাবি তুই। 4 তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে পড়তে পড়তেই আধমরা হবি তুই। তারপর হসপিটালে হবে আরেক কিলমা, ভুল চিকিৎসা করাবো, আর তুই শেষ। কর্ণব, না, ওকে আমি নিয়ে যাচ্ছি। এতে ঘুম অল্প সময়ের মাঝে কিভাবে আসতে পারে? নিশ্চয় কিছু করে রেখেছে। তুমি আগে আগে গিয়ে রুম দেখিয়ে দাও, আমি ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। ঋদ্ধিমা, না না, আমি নিয়ে যাই, সমস্যা নেই। কর্ণব, তুমি তাহলে যাও মিশু। মিশু, ঋদ্ধিমা, চলো তুমি সামনে যাও, আমি বলে দিচ্ছি। মিশু, সিঁড়ি দিয়ে উঠে আসার সময় হঠাৎ করেই কর্ণব এসে হাতে টান দিয়ে পেছন ঘুরিয়ে নিল। কর্ণব, চলো, আমিও যাব তোমার সাথে। ঋদ্ধি, তুমি রুম দেখিয়ে দিবে, চলো। ঋদ্ধিমা আপু 2 ধাপ পার হতেই পা পিছলে আচমকা পড়ে গেলেন একদম সিঁড়ি বেয়ে। নিচে গিয়ে পড়লেন। মাথাটা আমার ঘুরছে। কর্ণবকে বারবার ঋদ্ধি আপুকে ধরতে বললাম, কিন্তু উনি একদম সোজা হয়ে সব দেখতে লাগলেন। একদম ঋদ্ধিমা আপুকে একটু আটকালেন না পড়ে যাওয়ার থেকে। রাত অনেক হয়ে গেছে। হাসপাতালের বেডে শুয়ে আছে ঋদ্ধিমা আপু, জ্ঞান হারিয়ে ফেলেছে। সিঁড়ি থেকে নাকি তেল জাতীয় কিছু পাওয়া গেছে, যার ফলে পা পিছলে গেছিল। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। ঋদ্ধিমা আপুর জ্ঞান ফিরে এসেছে প্রায় সকালের দিকে। 10টা বাজতেই সকালে সবাই ওনাকে দেখতে গেলাম। ডাক্তার জানালেন ওনার এক পা ভেঙে গেছে, তার মানে উনি আর কখনোই উঠে দাঁড়াতে পারবেন না। খুব খারাপ লাগছে ওনার জন্য। ঋদ্ধিমা আপু সবার মাঝখান থেকেই বললেন, আমার মিশুর সাথে কিছু কথা আছে, তোমরা সবাই প্লিজ বাইরে যাও। ঋদ্ধিমা আপুর বলার সাথে সাথেই সবাই বাইরে গেলাম। ঋদ্ধিমা, আজকে আমাকে এভাবে দেখে তোমার খুব খারাপ লাগছে, তাই না? মিশু, জি আপু। ঋদ্ধিমা, আসলেই তোমার মতো কাউকে কর্ণব পেয়ে ধন্য হয়েছে। আর আমাকে দেখে এই যে আমি আমার কাজিনকে বিয়ে করতে চেয়েছিলাম, এত কিছুর পেছনেও আমি তোমার
ক্ষতি করতে চেয়েছিলাম। আজ আমার জায়গায় তুমি থাকতে আমি আবার ভুল করে ফেললাম। আমি জানি তুমি আমার এই ভুলও ক্ষমা করবে কিন্তু আল্লাহ তাআলা আমাকে আমার ভুলের শাস্তি দিয়ে দিলেন। মিশু আপু, ঋদ্ধিমা, আমাকে ক্ষমা করে দিও মিশু, আমি তোমার বোন হওয়ার যোগ্য নই। কর্ণব, ভেতরে আসবো। ঋদ্ধিমা, আসুন। কর্ণব, আমি জানতাম ঋদ্ধিমা যে তুমি মিশুকে খাবারের সাথে ঘুমের মেডিসিন খাইয়ে দিয়েছিলে, কিন্তু তখন খাওয়ানোর সময় আমি বুঝতে পারিনি। পরে লতা বিনির কাছে বলেছে যে তুমি আর লতা মিলেই সিঁড়িতে তেল লাগিয়েছো যেন আমি মিশুকে হারিয়ে ফেলি। কিন্তু ওই যে আমাদের প্রেম, সেই প্রেমের বন্ধন কি এত সহজে শেষ হয়ে যাবে? মাত্র জীবনের পথ চলা শুরু আমাদের। সামনে অনেক কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে। আর কখন এমন করবে না ঋদ্ধিমা? তোমাকে তোমার কাজিন খুব ভালোবাসে। যখন থেকে শুনেছে তুমি পা ভেঙে ফেলেছো, সেই তখন থেকেইও খুব শীঘ্রই তোমার ওর কাছাকাছি রাখতে চাইছে, যেন তোমার কোনো অসুবিধা না হয়। ভালোবাসতে শেখো ঋদ্ধিমা। ঋদ্ধিমা, ভালোবাসা কি সবার জন্য আসে? মিশু, আসবে, আসতেই হবে। সবার জীবনে ভালোবাসার মানুষ আছে। তোমার জীবনেও তেমন। নিহাব ভাইয়া, ওনাকে মেনে নিতে শিখো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আসছি আমরা। ঋদ্ধিমা, ওকে মিশু। কর্ণব ভাইয়া, সরি। কর্ণব, তুমি ভুল বুঝতে পারলে, কিন্তু অনেক দেরিতে। ওকে ভাই, ভালো থেকো। শুনছো মিশু, আজকে নীলের বাবা মা আসছে বিয়ের তারিখ শুনিয়ে যেতে। ওনারা খুব তাড়াতাড়ি রুম্পাকে নিয়ে যেতে চায়। নীলের বাবা মা চলে এসেছে। আজ তারা রুম্পার হাতে আংটি পরিয়ে রেখে যেতে চাইছেন। পড়াশোনা চলাকালীন সময়ে বিয়েটা করতে চাইছেন না। আগে রুম্পার এক্সাম শেষ হয়ে যাক, তারপর বাড়ির বউ করে নিয়ে যাবেন। কর্ণবের সাথেও মিশুর সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। একসাথে ঘুরতে যাওয়া, কর্ণবের কাছে বাসায় পড়তে বসা, সব মিলিয়ে সময় খুব ভালো যাচ্ছে। মাঝে মাঝেই নানু আসে তার মেয়ের কাছে। আজকেও এসেছেন রুম্পার বিয়ের কথা শুনে। দেখতে দেখতে সময় কত দ্রুত চলে যায়। আর মাত্র কয়েকদিন বাকি, তারপর রুম্পাও বাসা ছেড়ে অন্য বাসায় বউ হয়ে যাবে। মিশু তো অলরেডি খাবার খাওয়া ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়েছে। একমাত্র প্রাণপ্রিয় বান্ধবী, তার উপর একমাত্র ননদী, তাকে ছেড়ে চলে যাবে। নানু বুঝতে পারছে না কাকে শান্ত হতে বলবে, মিশুকে নাকি রুম্পাকে। রাহেলা, আরে তোরা দুইজনে এভাবে গলা জড়িয়ে কান্না করলে কি চলবে? নীল সে কখন এসে বসে আছে, শপিং মলে যাবে। কর্ণব তো রেগে গেছে এবার। যা, দুইজন তাড়াতাড়ি। মিশু, হুমা যাচ্ছে। বিনি, এই যে এক বাক্স টিস্যু নিয়ে যাও, নইলে আবার গাড়ির সিট ভিজিয়ে ফেলবেন কান্নার পানি দিয়ে। তারপর কর্ণব ভাইজান রাইগা গিয়া দুইজন রে ফালাইয়া দিয়া আইব। রুম্পা, ও হচ্ছে শয়তান, বুঝলি মিশু? মিশু, বুঝলাম। রুম্পা, চল যাই। এতক্ষণে আসার সময় হয়েছে, সেই কখন থেকে ওয়েট করে যাচ্ছি। নীল, চল, দ্রুত ড্রাইভ করবি। নীল, ওকে। যতই দ্রুতই সবাই চলে গেলেন মার্কেটের সামনে একটা শাড়ির দোকানের সামনে চলে এসেছে চারজন। মিশু, রুম্পা, সকলেই তো বিয়েতে লাল শাড়ি নেয়, তুই কি রঙের নিবি? নীল, নীল রঙের নিলে কেমন হয়? মিশু, না, নীল রঙের একটা নিয়ে নে, কিন্তু বিয়েতে নীল নয়, লালই পরবি কেমন? কেননা সেদিন লজ্জায় লাল হলেও শাড়ির লাল আগে চোখে পড়তে পারে। রুম্পা, ফাজিল। কর্ণব, আচ্ছা আচ্ছা, আগে কিনে নাও।
রুম্পার যে কি জ্বালা তৈরি হয়ে গেল, যে শাড়ি দেখছে সেইটাই পছন্দ হয়ে যাচ্ছে, তাই অনেকগুলি শাড়ি একসাথে কিনে ফেলেছে। মিশুর জন্যও অনেকগুলি নিয়ে নেওয়া হয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের কসমেটিক রয়ে গেছে। ফিরতে ফিরতে একদম রাত হয়ে গেছে। আগামীকাল গায়ে হলুদ, তাই নীল একাই বাসায় চলে গেছে। রুম্পার সাথে আজ রাতটা মিশু থেকেছে। সকাল সকাল সারা বাড়ি জোরে হলুদ ফুল দিয়ে ভরা হয়েছে। সেদিকে চোখ যায়, সেই দিকেই হলুদ আর সমাহার। রাহেলা বলে দিয়েছেন এর আগের বিয়েটা কর্ণবের হুট করেই হয়ে গেছে, তাই রুম্পার বিয়ের সাথে সাথে ওদেরও আবার বিয়ে হবে। একসাথেই দুজনের হলুদ সন্ধ্যা একই বাসায়। আর কর্ণবকে ও হলুদের ছোঁয়া লাগাবে বলে অন্য পাশে আলাদা করে স্টেজ সাজিয়ে রাখছে। দুইজনকে একসাথেই হলুদ শাড়ি পরানো হয়েছে। একই রকমের সাজ, একই রকমের ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে অন্য অন্য বন্ধু আর বান্ধবীরা মিলে। শান্ত যেন আজও বিশ্বাস করতে পারছে না এইভাবে মিশু তাকে ছেড়ে যাবে। কখনো মুখ ফুটে বলাও হলো না আমি তাকে ভালোবাসি। মিশু প্লিজ একা করে যেও না আমাকে, তুমি ছাড়া কে আসবে আমার প্রেম। দুই ফোঁটা পানি গড়িয়ে যাচ্ছে গাল বেয়ে। একসাথে স্কুল কলেজের পার করে গেল, অথচ কখনো সাহস করেই বলা হলো না, আর হবেও না। তাতে কি মিশু ভালো থাকবে? এই অনেক থাকুক না ভালো বাসা অন্য কারোর সাথে, তাতে কি সে ভালো থাকুক? রিয়া, রুম্পা, রুম্পা বলো। রিয়া শান্ত কাঁদছে। রুম্পা, কাঁদতে দে রিয়া, আমি ওকে কি বলে সান্ত্বনা দেব? এতদিনেও মিশু বুঝতে পারেনি, হয়তো বা পেরেছিল, কিন্তু কি করব বল, যেখানে ভাগ্য লেখা ছিল না সেখানে কিভাবে কি সম্ভব? তবুও এটা ভালোবাসা ছিল একতরফা। জানিস রিয়া, আমার মনে হয় একতরফা ভালোবাসাটা খুব সুন্দর হয়। কেননা অপর মানুষটা বুঝতেও পারে না তাকে নিয়ে কেউ হাজার হাজার স্বপ্নের জাল বুনে আসছে। ইচ্ছে করলেও তাকে ভালোবাসা যায়, তাকে ছোঁয়া না গেলেও তাকে নিয়ে কল্পনা ঘর বাঁধা যায়। হারানোর ভয় থাকে কিন্তু হারিয়ে যায় না। অপর মানুষটা দূরে চলে গেলেও তার স্মৃতিচারণ পিছু পাওয়া যায় না। গভীর রাতে বালিশের ওপর গড়িয়ে পড়ে চোখের জল। রিয়া, রুম্পা তুই কাঁদছিস? রুম্পা, শান্ত আমাদের ফ্রেন্ড রিয়া, শুধু ফ্রেন্ড নয়, ও আমার ভাইয়ের মতো। এতগুলি বছর একসাথে থেকেছি, আমি অনেক সময় বুঝতে পেরেছি শান্ত মিশুর জন্য কতটা পাগলামি করে। ওর মা বাবা নেই শুনে বারবার ওর আম্মুকে স্কুলে নিয়ে এসেছেন যেন একটু হলেও মিশুকে আদর করে যায়। মিশু, কি করে কি নিয়ে কথা বলছিস? জানিস আমি সেই কখন থেকে তোদের খুঁজে যাচ্ছি। রিয়া কেন? মিশু কেন আবার? রুম্পা চল যাই। ওই শান্ত, রিফাত এদিকে আয়, আজকে প্রথম হলুদ আমায় তোরাই লাগাবে। আর শোন, বিয়ে না হওয়া অবধি একদম পাশাপাশিই থাকবি, মনে থাকবে। পিপাসা, অবশ্যই চল সবাই। হলুদ সন্ধ্যা শেষ হতেই সবাই বাসার ছাদে এসে বসে আছে। একটু পর সবাই মিলে নাচ গান করবে। রিফাত তো নাচে বেশ পারদর্শী, তাইও নাচবে। আর শাওন, শান্ত, এরা গান গাইবে। বাকিদের ছাদে অ্যালাউ নেই। কর্ণব যদিও রুম্পার ভাই, কিন্তু বাকিদের সম্পর্কে স্যার হয়। স্যারের সামনে নাচতে বেশ আপত্তি রয়েছে সকলের। রাতভর নাচ গান করে বেলা দুপুর হয়েছে, তা ওদের ওঠার নাম গন্ধ নেই। বিনি, বিনি কন নানু, নানু ওদেরকে নিয়ে ডেকে তুলে দে। কর্ণব, না নানু থাক না, একটু পরে উঠে দুপুরের খাবার খেয়ে একেবারে বিয়ের সাজ দিলেই চলবে, তাই না?
নানু এত দরদ, বিনি তুই গিয়ে ডেকে তোল। বিনি কি করবো ভাইজান, কর্ণব একটু পরে ডেকে নিস, এখন আমি যাচ্ছি। নানু যারে এখনো নেই, চলে গেছে, ডেকে তুলে দে, না হলে আবার দেরি হয়ে যাবে। বিনি আচ্ছা। দুপুরের দিকে সবাইকে বিনি ডেকে দিয়েছে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে সকলেই রুমে বসে আছে। পার্লার থেকে কয়েকজন মেয়ে এসেছে সবাইকে সাজিয়ে দিতে। নীলের বাসার সকলেই আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে। বরপক্ষের কাছ থেকে যথেষ্ট টাকা আদায় করে নিয়েছে সবাই মিলে। তবে কর্ণবের ব্যাপারে একটু সহজ হয়েছে। রুম্পাকে বিদায় দিয়ে রাহেলার কুঞ্জ খুব ভেঙে পড়েছে। মিশু নিজেও কাঁদছে। রাত হয়ে গেছে। শান্তরি আর রিফাত সকলে মিলে রুম্পার কাছে গেছে। রাহেলা এক মেয়েকে বিদায় করে দিয়ে আরেক মেয়েকে নিজের ঘরে ছেলের বউ করে তুলে নিয়েছে। কর্ণবাজ খুব খুশি, অবশেষে সব ঠিক হয়ে গেছে। তার মা পরিবার ফিরে পেয়েছে, মিশুও তার মা পেয়েছে। আজকের পর থেকে সব নতুন করে শুরু হয়ে যাবে। মিশু জানেন আজকে আমি অনেক খুশি। কর্ণব জানি মিশু কি জানেন। কর্ণব হাজার হাজার ফুলের মাঝে বসে বসে রমণীদের খুব খুশি খুশি লাগে। মিশু আপনি আসলে একটা ফাজিল, আমি বলতে চাইছি। কর্ণব হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আজ কিছুই শুনতে চাই না। আজ শুধু আদর আদর ভাব চলবে। মিশু দেখুন। কর্ণব আচ্ছা তুমি দেখাও, আমি দেখছি। মিশু আপনি আসলেই এক। কর্ণব কি ফাজিল তাই তো? মিশু থামেন থামেন, আগে আমি রুম থেকে যাই, তারপর হবে সব দেখা দেখি। কর্ণব তুই বিছানার পেছনে কি করছিলি? বিনি পেছনে না, আমি তো। কর্ণব তুই যাবি? বিনি যাইতাছি তো, ভালো থাকবেন মিশু ভাবি। মিশু নিশ্চয়। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।